নমস্কার বন্ধুরা, ফার্মার লাইফ চ্যানেলে সবাইকে স্বাগতম। তো এই যে জমিটা এটা দেখতে পাচ্ছেন, এটার আপডেট আমি দিব বলেছি সবাইকে, যে নিয়মিত আপডেট দিতে থাকবো। এই শসাটা যে মাটিতে, আমি সাধারণত মাটিতে শসা চাষ করি না, খালি মাটিতে মালচিং ছাড়া। তো এটা দেখতে পাচ্ছেন আমি মালচিং ছাড়াই করেছি। তো এটা কীরকম হচ্ছে, কি পরিচর্যা, সমস্ত আপডেট আপনাদেরকে দেব। সমস্ত আপডেটের জন্য আপনারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক অবশ্যই করবেন, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আশা রাখছি। আর গাছ দেখতে পাচ্ছেন, গাছের এই অবস্থা এখন। প্রথম পাতা এটা, তারপরে যে দ্বিতীয় পাতা, এই দুটো বীজপত্র, এই দুটোকে হিসাব করব না আমরা। 1 এবং 2 পাতা, মানে গাছটা আপাতত 2 পাতার আছে। পাশে করলা চারা দেখতে পাচ্ছেন একটা, এবং গাছের গোড়ে কিন্তু অসংখ্য ঘাস জ্বালিয়েছে। তো এই ঘাসগুলো তো আমাদের অবশ্যই পরিষ্কার করতে হবে। আর আমাদের এদিকে জমিগুলোতে প্রচুর পরিমাণে ঘাস হয়, দেখতে পাচ্ছেন অসংখ্য ঘাস জন্মাচ্ছে। তো এগুলোকে পরিষ্কার করতে হবে। গাছের গোড়ের ঘাসগুলো আমি সব তুলে দেব হাত দিয়ে, এবং বাদ বাকি যা মাঝখানে আছে সেগুলোকে কিন্তু আমি ঘাস মারা ব্যবহার করব। সেক্ষেত্রে আমি কেপিক ব্যবহার করব, যেটা ইমার্জেন্সি ঘাস মারা বলে অনেকে, সেটা ব্যবহার করব। আর এই অবস্থায় গাছের পরিচর্যা, এটাতে আমি 2 দিন সাফ দিয়েছি, এবং এখন আপাতত 3 দিন ধরে, 2 দিন ধরে কোনো কিছু দেওয়া নেই। হ্যাঁ, 2 দিন আগে আমি সাফ দিয়েছিলাম। তো আগামীকাল, আমি আজকে কিছু দেবো না, আগামীকাল এই গাছগুলোতে, এই যে দেখতে পাচ্ছেন আমি গাছগুলো দেখিয়ে নিই, প্রায় প্রতিটি মাদাতে এরকম গাছ রয়েছে, দুটো তিনটে করে, 4টে কোনটিতে। হ্যাঁ, তো আগামীকালকে আমি এখানে অ্যাডমায়ার অথবা অথবা থাইমেথোক্সাম, যেটা একতারা নামে পাওয়া যায়, হ্যাঁ, এটা এক ট্যাঙ্কিতে একটা পাতা দেব, 15 লিটার জলে একটা পাতা, এবং সাথে রিডোমিল গোল্ড অথবা সাফ, এই দুটোর মধ্যে একটা দেবো, অন্য কিছু আর দেবো না। হ্যাঁ, বা আপনারা রোকো দিতে পারেন, রিডোমিল গোল্ড দিতে পারেন, ম্যানকোজেব শুধু দিতে পারেন, M45, বা আপনারা এই মক্সিমেটও দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো মক্সিমেট দিলে ডোজটা আপনারা 3 গ্রাম করে দেবেন না, 1.5 থেকে 2 গ্রাম করে দেবেন প্রতি লিটার জলে। সাফও 2 গ্রাম করে দেবেন। আর যেটা বললাম যে মেটাল এক্সেল প্লাস ম্যানকোজেব, যেটা হচ্ছে রিডোমিল গোল্ড, সেটাও 1.5 থেকে 2 গ্রাম করে দেবেন। ছোটো গাছ, বেশি কড়া ডোজ দেওয়ার দরকার নেই। তো এটা দিয়ে স্প্রে করব। আগামী স্প্রে আমার এটাই থাকবে এই গাছের বয়স অনুযায়ী, এবং পরবর্তীতে সেখানে কিন্তু আরও অন্যান্য পরিচর্যা আছে। তো সেটা ভিডিওতে দেখতে থাকুন, সমস্ত কিছু আমি বলছি এই ভিডিওটিতে।